সবসময় তো কষিয়ে রান্না করি, আজ আর কষাকষির কোনো ঝামেলায় যাব না। খুব সহজ রেসিপিতে একটা রান্না করব। বাজারে গেলে এখন নতুন নতুন সিম এবং ফুলকপি দেখতে পাওয়া যায়, তো সিমটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। যেই ভাবা সেই কাজ, বাজার থেকে সিম নিয়ে আসলাম। আজকে সিম আলু টমেটো দিয়ে একটা মাছের তরকারি রান্না করব। তো আজ আর কষিয়ে নিচ্ছি না, আমি এই কড়াইটাতে আগে মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম। ওই মাছ ভাজার কড়াইতে আরও কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে এটার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ এবং আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং হাত কেটে রাখা 1 মুঠো পেঁয়াজ আমি এটার মধ্যে দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি তো আগেই বলেছি আজ আর আমি কষাকষির কোনো ঝামেলায় যাব না, খুব সিম্পলভাবে একটা রান্না করব। তাই বলে যে খাবারটা খেতে স্বাদ কম হবে এমন কিছু ভাবার কারণ নাই। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আলুটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে, তো আমি এখানে একটা টমেটো এবং কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। টমেটো আলুটাও এখন আমি ভালোভাবে কষায় নেব। সিমটাও দিয়ে দিলাম। সিমটা ঝোলের উপরে দিলে কালারটা খুব বেশি সুন্দর আসে, কিন্তু আমি একটু টমেটো আলুর সাথে সিমটাও একটু কষায় নিব। কষায় এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব, কিন্তু তার আগে কিছু সময় এটা আমি ঢেকে রান্না করে নেব। এর মধ্যে কয়েকবার আমি ঢাকনাটা তুলে এটা নেড়েচেড়ে দিয়েছি, এবং যখন দেখলাম যে হ্যাঁ, এটা অনেকটাই হয়ে গেছে, আর অনেকটা বলতে প্রায় 50%-এর মতো সিমটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি আজ রুই মাছ দিয়ে সিম আলু টমেটো রান্না করতেছি। রুই মাছগুলো আগেই ভেজে নিয়েছিলাম। ভাজা মাছ দেখানোর তো আর কিছু নাই, তাই আমি আর ওইটা দেখাই নেই, ওইটা স্কিপ করে দিয়েছি। আর ভাজা মাছটা আমি সবজির সাথে মাছটা কিছুটা সময় কষায় নিচ্ছি। এইভাবে রান্না করলে মাছের যে স্বাদটা এটা একটু ভালো আসে। সবজির সাথে প্রায় 5-6 মিনিটের মতো আমি এটা কষায় নিয়েছিলাম। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, কারণ আমি একটা গা মাখা ঝোল রাখবো, খুব পাতলাও না খুব একটা গাঢ়ও না, গা মাখা ঝোল রাখবো। তো আমি এই যে ঝোলটা দিয়ে দিছি, এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব। ঝোলে বলক চলে আসছে এবং আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দিব, কারণ এই তরকারিতে ধনেপাতাটা ব্যবহার না করলে তরকারির সম্পূর্ণ যে স্বাদটা এটা আসবেই না। তো আমি দেশি ধনিয়া পাতা এনেছিলাম আজ। বেশিরভাগ সময় আপনারা আমার রান্নায় দেখতে পান আমি বিলেতি ধনিয়া পাতাটা ব্যবহার করি, তো আজ দেশি ধনিয়া পাতা এনেছিলাম, দেশি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন আমি প্রায় 3 থেকে 4 মিনিট এটা একটু ঢেকে ঢেকে রান্না করব, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারিতে চলে আসে। বাজারে যেহেতু শীতের সবজি উঠে গেছে, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।